আমার প্রথম স্বামীর সাথে আমার প্রথম দেখা হয় ডিভোর্সের সপ্তাহখানেক আগে। কখনো আমার মুখ দেখতে না চাওয়া লোকটা হুট করে দেখা করার কথা বললে পরিবারের সবাই অবাকই হয়। পরিবার বলতে নানার বাড়ির সবাই। মামারা তো মহা খুশি, এই বুঝি আপদ বিদেয় হলো। আমি তখন নির্বিকার, বয়স আমার 21 পেরিয়ে 22-এ পড়ল। ইংরেজিতে অনার্স করার কথা থাকলেও তা হয়ে উঠল না। 2-4টা টিউশন পড়িয়ে আম্মাকে নিয়ে কোনো রকম চলছি। সাথে ওই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রোগ্রামে ভর্তি হয়েছি, এবছরই শেষ হবে। ছেলে পাবলিক ভার্সিটি থেকে অনার্স শেষ করেছে, দেখতে সুদর্শন, বাপের জমি জমার অভাব নেই। অমন ঘর থেকে সম্বন্ধ আসায় মামারা যেন হাতে চাঁদ পেল। খোঁজ নিয়ে আর কি হবে, ছেলে মানুষের অমন দু একটা অতীত থাকে, ওসব কিছু না, মেয়ে মানিয়ে ঘর করতে পারলেই হলো। কিন্তু সেই মানিয়ে ঘর করার পর্যন্ত আমি আর যেতে পারলাম না। আফসোস নেই আমার, উল্টো শান্তি লাগে। কষ্ট হয় আম্মার জন্য, বেচারি বড্ড কথা শোনে আমার জন্য। কিন্তু আমিই বা কী করব? আব্বু মারা যাওয়ার পর থেকে শান্তির মাকে আমি আর খুঁজে পাইনি। এখন অবধি খুঁজেই চলেছি। মায়ের ডাকে আনমনা চিন্তার জগৎ থেকে বাস্তবে আসলাম। মামাতো বোন আসমা আমাকে খয়েরি রঙের একটা শাড়ি জড়িয়ে দিয়েছে গায়ে। তাদের ভাবনা হলো হলদে শাড়িতে শ্যামবর্ণা অনুপমাকে খারাপ লাগলেও লাল শাড়িতে হয়তো ভালো লাগবে। কিন্তু আমি তো শুনেছি লাল রঙে কালোদের মানায় না। যদিও লোকের কথা কোনো কালেই আমার অত ভাবার ছিল না। একবার কলেজে থাকতে বসন্ত উৎসবে কাঁচা হলুদ রঙের শাড়ি পরেছিলাম। স্যার ম্যাম সবার প্রশংসায় ভাসা আমি দেখতে আসার দিনও সেই শাড়িই পরলাম। অথচ কদিন বাদে বিয়ের মাসখানেক পর জামাইয়ের খোঁজ না পাওয়া নিয়ে যখন সবাই চিন্তিত, তখন ভদ্রলোক বলল, আমি দেখতে ভালো না, বোধবুদ্ধিও নেই, তাহলে শ্যামলা গায়ে হলুদ রং পরে সংসাজে কে? বিয়ের এতদিন পর এমন কথা শুনে মামারা তো বেশ হইচই করলেন। আশপাশের মানুষের কাছে মামার আমার জন্য সাক্ষাৎ দূত। কিন্তু ঘরের খবর কজন জানে? সকালে মামিদের গঞ্জনা গিলে বের হয়ে সন্ধ্যায় ফিরে ঘুমিয়ে যাওয়ার গল্প কতজন শুনেছে? সবার কথা শুনে 21 বছরের আমাকে থাপ্পড় মেরে গাল ফাটিয়ে দিয়ে আম্মার জ্ঞান হারানোর কথা কেউ কি জানে? সেদিন মনে হয়েছিল বাপ না থাকা মেয়েদের জন্য অভিশাপ। আসমা আপা হাতে একটা পার্স দিয়ে যাওয়ার জন্য বলতেই মায়ের দিকে তাকালাম। আম্মা এগিয়ে এসে কপালে চুমু দিলেন, হয়তো আশীর্বাদ। মেয়ের সংসারটা যেন টিকে থাকে সেই কথাই হয়তো আল্লাহর কাছে বললেন। কিন্তু আমি যেন আমার রবে করিমের সিদ্ধান্ত আগে থেকেই জানতাম। আমার সাথে লোকটা দেখা করে একটা পাবলিক প্লেসে। ঠিক করা সময়ের 25 মিনিট পর সে এসে পৌঁছায়। কপালের ঘাম মুছতে মুছতে এখানে আসতে ঠিক কতটা ঝামেলা হলো সে সবই বলল। কথার ফাঁকে আর চোখে আমাকে লক্ষ্য করতে ভুলল না সে। তার সে দৃষ্টি আমাকে নিজেকে তাচ্ছিল্য করতে শিখালো। বিচ্ছেদের কথা উঠায় জানতে পারলাম মামারা ওনাকে জোর করেছেন কথা বলার জন্য। তাই আমার কাছে জিজ্ঞেস করলেন আমার কোনো আপত্তি আছে কিনা। আমি হাসি মুখেই বললাম, বারবার ফোন চেক করায় দেখলাম কারো সাথে কলে আছে, হবে হয়তো কেউ একজন। সপ্তাহখানেক পরেই ডিভোর্স পেপার আমার দুয়ারে আসলো। বুঝতে পারলাম প্রচেষ্টা বেশ কিছুদিন ধরেই চলছে। এতদিন যতটা নীরব ছিলাম, পেপারে সই করতে গিয়ে ততটাই তীক্ষ্ণ ব্যথা অনুভব করলাম। আমার না হওয়া সংসারটার জন্য হাঁসফাঁস করতে লাগলাম।